রিকোয়ার প্রপার্টি অফ স্ট্রিম বা পার্টিকেল প্রপার্টি, চারটা কেসের জন্য আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখছিলাম। এরপরে আমরা ব্যান্ড মডেল ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য দেখছি, যেটা হচ্ছে কোয়ালিটেটিভ মডেল, রাইট, কোয়ান্টিটেটিভ কোনো মডেল না। সেখানে আমরা ওই যে আমাদের 3D যে কানেকশনটা, 3D যে অ্যাটমিক বন্ড গুলো, আমরা সেগুলো 2 ডাইমেনশনাল একটা প্লেনে দেখছিলাম, রাইট। এবং সেখান থেকে আমরা দেখছি যে 4 ধরনের কি বলবো যে প্রেজেন্স পাওয়া যায়, 4 টাইপস অফ পার্টিকেলস মুভিং অ্যাবাউট দ্য ক্রিস্টাল: ফোনন, ফোটন, ফ্রি ইলেকট্রন আর হোল, রাইট। তো সেইখান থেকে আমরা ইএইচপি বা ইলেকট্রন জেনারেশন রিকম্বিনেশন নিয়ে পড়ছি, তারপর রিকম্বিনেশন আর স্ক্যাটারিং এর মধ্যে পার্থক্যগুলো পড়ছি, এবং আমার যতটুকু মনে হয় আমরা হোল কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি যে why should a vacancy participate in conduction process. Vacancy represents to electron movement. আমার ওই যে বন্ড ইলেকট্রন যেগুলো আছে বা বাউন্ড ইলেকট্রন যেগুলো আছে সেগুলো মুভ করে, যখন একটা খালি জায়গা থাকে মুভ অ্যাবাউট দ্যাট ভ্যাকেন্সি, ওটাও আলটিমেটলি একটা ইলেকট্রন মুভমেন্ট, যার জন্য দেখা যায় সেটাও পার্টিসিপেট করে আমাদের কন্ডাকশন প্রসেসে। আমরা একটা বাবল ইন এ টিউব এরকম একটা অ্যানালজি দেখছিলাম, যে একটা টিউবের মধ্যে যদি লিকুইড থাকে, সেখানে যদি একটা বাবল থাকে এবং টিউবটা যদি তুমি মুভ করো হরাইজন্টাল পজিশন থেকে সার্টেন অ্যাঙ্গেলে, তাহলে সেই আপাত দৃষ্টিতে মনে হয় যে বাবলটা মুভ করতেছে, বাট অ্যাকচুয়ালি বাবল মুভ করে না। যেটা মুভ করে সেটা হচ্ছে কি, লিকুইডটা ভিতরে। বাবলটা আস্তে আস্তে এক পজিশন থেকে আরেক পজিশনে যায় এরকম মনে হয়, বাট অ্যাকচুয়ালি মুভ করতেছে কি, লিকুইড। সিমিলারলি আমরা বলি যে হোল মুভমেন্ট, বিকজ হোল ইজ এ ফিকটিশিয়াস কনসেপ্ট, রাইট? হোল ডাজন্ট মুভ, ইটস দ্য ইলেকট্রনস দ্যাট মুভ, ঠিক আছে? তো এই জন্য আমাদের দেখা যায় যে ভ্যাকেন্সি বা হোল যেটা, এটাও পার্টিসিপেট করে কন্ডাকশন প্রসেসে, রাইট? সো আমাদের দুই ধরনের ইলেকট্রন মুভমেন্ট আছে, একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন আর আরেকটা হচ্ছে কি বাউন্ড ইলেকট্রনের মুভমেন্ট, ঠিক আছে? এবং আমরা দেখছি যে লট অফ এনার্জি দরকার হয় একটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রনকে মুভ করার জন্য, বাট বাউন্ড ইলেকট্রনকে মুভ করার জন্য আমার খুব বেশি এনার্জির প্রয়োজন হয় না। স্মল অর নেগলিজিবল অ্যামাউন্ট অফ এনার্জি ক্যান মুভ আ বাউন্ড ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা, বাট স্মল নাম্বার অফ ভ্যাকেন্সিজ কনসেন্ট্রেট অন ভ্যাকেন্সি, এইটুকু আমরা ডিসকাস করছি সো ফার, রাইট? জি স্যার। ওকে, আচ্ছা। তো আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করব, মেইনলি আজকে আমরা কথা বলবো হচ্ছে ইফেক্টিভ মাস নিয়ে। যে এই টার্মিনোলজির সাথে তোমরা অলরেডি পরিচিত, বাট আমরা যেই টপিক নিয়ে আলোচনা করতেছি যে মুভমেন্ট, ইলেকট্রন এটসেট্রা এটসেট্রা, আমরা এইটার রেসপেক্টেই ডিফাইন করার চেষ্টা করব যে হোয়াট ইজ ইফেক্টিভ মাস। ওকে, তোমাদের সামনে কি হোয়াইট বোর্ডটা আছে? আই হোপ সো। জি স্যার, দেখতে পাচ্ছি। We will discuss about effective mass, ঠিক আছে? সো ফার্স্ট আমরা যেমন বললাম, আমি যেরকমটা বললাম যে মুভমেন্ট অফ bond electron, these are also known as bound electron, all right, because they are within the boundary of bonding, তাই না? আমরা কি দেখছি আমাদের 2D ডায়াগ্রামে, যে বন্ড যখন ভেঙে যায় তখন ইলেকট্রন ফ্রি হয়, রাইট? আর যদি ইলেকট্রন ফ্রি না হয়, বন্ডের মধ্যেই থাকে, সেগুলো হচ্ছে বন্ড ইলেকট্রন, বাট এরাও মুভ করতে পারে যদি কোনো ভ্যাকেন্সি বা হোল থাকে। তো এগুলোকে বন্ড ইলেকট্রন বলে, আবার বাউন্ড ইলেকট্রনও বলা যায়, ঠিক আছে? তো মুভমেন্ট অফ বন্ড ইলেকট্রন অর বাউন্ড ইলেকট্রন উইল বি different than movement of free electron, right? Obviously, তাই না? Because these electrons will have movement within a bond. So যখন আমার এই ইলেকট্রন গুলোকে টেনে ধরে আছে কেউ, এভাবে আমরা কল্পনা করতে পারি যে এদের চারপাশে এক ধরনের ফোর্স কাজ করতেছে, যেহেতু বাউন্ড ইলেকট্রন or bond electron. So এই movement within the force will be slower than
মুভমেন্ট আউটসাইড দ্য ফোর্স। তো আমাদের ফ্রি ইলেকট্রন গুলো কি আউটসাইড দ্য ফোর্স মুভ করতেছে, তারা অনেক ফাস্টার মুভ করবে, রাইট? বাট বাউন্ড ইলেকট্রন গুলো কি একটু স্লো মুভ করবে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ আ ফোর্স অ্যারাউন্ড দেম। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে ফ্রি ইলেকট্রনস মুভ ফাস্টার but bond electrons have lower speed. Okay, this is the case. Okay, এখন এই জিনিসটা কিভাবে, ফর এক্সাম্পল আমরা জানি যখন ইলেকট্রিক ফিল্ড দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স কিন্তু একটাই কাজ করতেছে থ্রু আউট দ্য ক্রিস্টাল, এক ধরনের ফোর্সই কাজ করতেছে। আমরা এই ফোর্সটা কি বলতেছি, আমরা যে বললাম যে ফ্রি ইলেকট্রনের উপর ফোর্স না, এটা হচ্ছে বাউন্ড ইলেকট্রন বা বন্ডিং এর কারণে যে ফোর্সটা। একটা জিনিস হচ্ছে আমার যখন সে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের সঙ্গে অ্যাটাচড তখন যে ফোর্স থাকবে ইলেকট্রনের উপরে, যখন নিউক্লিয়াস থেকে ডিটাচড তখন কিন্তু কি সেই ফোর্সটা আর থাকবে না। বাট আমি যদি ক্রিস্টালের ফোর্সের কথা বলি সেটা কিন্তু ফিক্সড। সো এই জিনিসটা কমপ্লিকেসি তৈরি করে। তো এখানে আমরা জানি যে থ্রু আউট দ্য ক্রিস্টাল, throughout the crystal we can say the force is same, and which is F equals to Q E, right? If E electric field is applied, this is the force. তাহলে এই ফোর্সের আন্ডারে আমরা কিভাবে বুঝতে পারবো যে আসলে একটা ইলেকট্রন ফ্রি মুভ করবে আর একটা ইলেকট্রন স্লো মুভ করবে? ঠিক আছে, the rate of movement will be different. ঠিক আছে, সো এই ডিফারেন্সটা খুব সহজে বোঝার জন্য মাস অ্যাসাইন করা হয়। আমার এই দুই ধরনের ইলেকট্রনে মাস অ্যাসাইন করা হয়। এখন এখানে আবার একটা জিনিস দেখো, আমরা যখন বলতেছি যে বন্ড ইলেকট্রন বা বাউন্ড ইলেকট্রন, দিস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য হোল, তাই না? আমরা যখন বলছি হোয়াই ডু ভ্যাকেন্সিজ টেক পার্ট ইন ইলেকট্রন মুভমেন্ট অর হোয়াই ডু ভ্যাকেন্সিজ টেক পার্ট ইন দ্য কন্ডাকশন প্রসেস, তখন বলছি যে ভ্যাকেন্সি আসলে ভ্যাকেন্সি না, ভ্যাকেন্সি ডিনোটস a movement of electron. With what kind of electron? Bond electron or bound electron. তাহলে তাই যদি হয় তাহলে এই বন্ড ইলেকট্রন বা বাউন্ড ইলেকট্রনের জন্য আমি যে মাসটা অ্যাসাইন করব, এখন আমি বলতেছি আমি মাস অ্যাসাইন করব কেন? সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দিস বেটার, কি যে সেম ফোর্সের মধ্যেও মুভমেন্টের ডিফারেন্স। প্রথম কথা কেন ডিফারেন্ট হবে, একটা নিউক্লিয়াসের সঙ্গে অ্যাটাচ একটা ডিটাচড। সো আমরা ওখান থেকে এক্সপ্লেইন না করে আমরা যদি এক্সপ্লেইন করতে চাই যে ওয়াই দিস মুভমেন্ট উইল বি ডিফারেন্ট, তাহলে দ্য ইজিয়ার ওয়ে ইজ টু অ্যাসাইন ইফেক্টিভ মাস। ইফেক্টিভ মাস তাহলে দুইটারে অ্যাসাইন করবে, একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন আর একটা হচ্ছে বন্ড ইলেকট্রন। নাও বন্ড ইলেকট্রনের জন্য আমরা অ্যাসাইন যদিও করি, বাট আমরা কি বলবো যে দিস ইজ ফর হোল। তার মানে আমরা অ্যাকচুয়ালি অ্যাসাইন করতেছি কার জন্য? হোলের জন্য, এবং অ্যাসাইন করতেছি ফ্রি ইলেকট্রনের জন্য। এইটুকু কি বুঝতেছো কি বললাম? জি স্যার। আচ্ছা, সো এখানে আমরা বলতে পারি যে রেট অফ মুভমেন্ট will be different under the same force F for bond electron. This bond electron represents hole and free electron. Okay. So like this difference
can be captured by assigning effective mass. Okay, একটু হোল্ড করো তো। ঠিক আছে, so the difference can be captured by assigning effective mass. তো এখান থেকে আমার ইফেক্টিভ মাসের কনসেপ্টটা আসতেছে। সো যেহেতু আমি জিনিসটা বোঝাই যাচ্ছে যে ইফেক্টিভ মাস ইজ আ কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন হোল মুভমেন্ট এন্ড ইলেকট্রন মুভমেন্ট। তার মানে কি ইফেক্টিভ মাস উইল বি ডিফারেন্ট ফর হোল এন্ড ইলেকট্রন, রাইট? সো ইফেক্টিভ মাসের কিছু প্রপার্টি আমরা যদি ডিসকাস করি, ইফেক্টিভ মাসের প্রপার্টি নাম্বার 1 হচ্ছে will be different in electrons and holes. ঠিক আছে, এগেইন আবার এটা ডিফারেন্ট হবে ইলেকট্রন ইন ক্রিস্টাল এন্ড ইলেকট্রন ইন ভ্যাকুয়াম, তাদের জন্য ডিফারেন্ট হবে। সো ইলেকট্রন different for electrons in crystal and electrons in vacuum. Okay, so these two are the property of effective mass. যে ইলেকট্রন এবং হোলের জন্য তে ডিফারেন্ট হবেই, আবার ক্রিস্টালের ইলেকট্রন আর ভ্যাকুয়ামের ইলেকট্রনের জন্য ডিফারেন্ট হবে। ইউজুয়ালি এটাকে ভ্যাকুয়ামের ইলেকট্রনের রেসপেক্টে প্রকাশ করা হয়। ঠিক আছে, usually expressed in terms of effective mass of acha maze maze there can be some spelling mistakes, make sure that you correct them. Okay, effective mass usually expressed in terms of effective mass of electron in vacuum. Okay, তার মানে কি, তার মানে হচ্ছে কিভাবে প্রকাশ করা হয় ইফেক্টিভ মাসটাকে। সো দিস ইজ आवर ইফেক্টিভ মাস যদি m দ্বারা ডিনোট করা হয়, mn, ওকে, সো mn is equals to এটাকে কিভাবে প্রকাশ করা হয়, একটা কনস্ট্যান্ট সো c, this constant is some values multiplied with m0, m0. This m0 is mass of electron in vacuum. This is mass of electron in vacuum. Okay, so this is all about. Okay, তার মানে আমরা ইউজুয়ালি mn যেটা, এই যে mn, এটা হচ্ছে ইউজুয়ালি আমার ইফেক্টিভ মাস অফ ইলেকট্রন ইন ক্রিস্টাল। mn এটা হচ্ছে mn, mh না। ঠিক আছে, সোহরাব হোসেন কোশ্চেন করছে mh টা কি ইফেক্টিভ মাস, mn, m সাবস্ক্রিপ্ট হচ্ছে n, আমি এটা একটু আরেকবার বড় করে এখানে লিখতেছি, m আর n হচ্ছে কি ইলেকট্রনের জন্য n, আরেকটা হচ্ছে m, আরেকটা হচ্ছে p, হোলের জন্য p, হোল পজিটিভলি চার্জ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ইফেক্টিভ মাস অফ ইলেকট্রনস ইন ক্রিস্টাল, এটা হচ্ছে ইফেক্টিভ মাস অফ হোলস ইন ক্রিস্টাল। ঠিক আছে, দিস ইজ ইফেক্টিভ মাস অফ ইলেকট্রন ইন ক্রিস্টাল। আচ্ছা ঠিক আছে, ইফেক্টিভ মাস অফ ইলেকট্রন ইন ক্রিস্টাল
আর এটা হচ্ছে this one is effective months of whole in crystal. এখন তোমরা আমাকে বলো যে কোনো একজন যে কোনটা বেশি হবে, কোনটার মাস বেশি হবে। যে এখানে আছে mn, এখানে আছে mp, এই দুইটার রিলেশনশিপ কি হবে? আমি এখানে কি গ্রেটার দেন সাইন দিব, লেস দেন সাইন দিব, না ইকুয়াল সাইন দিব? আমাকে এটা তোমরা বলো। হ্যাঁ স্যার লেস দেন সাইন হবে মনে হয়। লেস দেন হোল, তাই না? দিস রাইট? জি স্যার। why? বিকজ আমরা এটাকে বলতে পারি এটা বিকজ সেম ফোর্স, তাই না? একটাই ফোর্স আছে আমাদের, সেম ফোর্স মুভমেন্ট অফ ইলেকট্রন, যেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন শুড বি ফাস্টার দেন মুভমেন্ট অফ হোল, তাই না? আর এটা যদি হইতে হয় তাহলে আমার মাস কি বেশি হইতে হবে কার? হোলে, তাই না? যেহেতু ফোর্স সেম। হ্যাঁ এটাই। So this is all about effective mass, the definition and why we are dealing with effective mass and why this concept is necessary, as well as what is the relationship between electron and hole effective mass and what are the properties of effective mass. Okay, so this is all about effective mass. Okay, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা ইলেকট্রন হোল পেয়ারের কথা বলছি না, EHP মনে আছে? জি স্যার। ইলেকট্রন হোল পেয়ার, হ্যাঁ। সো কনসেপ্টটা যখন আমরা বলছি যে ইলেকট্রন হোল পেয়ারটা কি, আমাদের ওই যে 2D যে বন্ডটা আছে, 2 ডাইমেনশন বন্ড থেকে যখন একটা ইলেকট্রন ফ্রি হইলো এবং অন্য কোথাও যদি আরেকটা ভ্যাকেন্সি তৈরি হয়, দেখা যায় সেই ভ্যাকেন্সিটা সেই ফ্রি ইলেকট্রনটাকে অ্যাপ্রোচ করে এবং তারা কনভার্জ করে EHP বা ইলেকট্রন হোল পেয়ার তৈরি করে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইলেকট্রন হোল পেয়ার, EHP যেটাকে আমরা বলি। কিন্তু EHP কিন্তু এত সহজে হয় না। ফর এক্সাম্পল যে মানে অলওয়েজ কন্টিনিউয়াসলি হইতেই আছে এরকম না। A large number of atoms need to converge to create one EHP, electron hole pair. So এইটা কেন? এটা আমরা দেখব যে why the probability of EHP is low. এটা হচ্ছে কোশ্চেনটা এভাবে বলা যায়, অথবা why a large number of particle needs to converge to create EHP. কোশ্চেনটা এভাবে বলতে পারি আমরা, ঠিক আছে? তো আমরা let us start with question, যে কোশ্চেনটা কিভাবে আমরা বলতে পারি। কোশ্চেনটা হচ্ছে why the probability of EHP is low, এটা একটা কোশ্চেন। আবার হইতে পারে why large number of atoms need to converge to create EHP, that means electron hole pair. Okay, that is এইভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করা যাইতে পারে। ওকে, তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে শুনতেছো? জি স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাকে তোমরা এ পর্যন্ত যা যা পড়াইছি, সোফা যা যা ডিসকাস করা হয়েছে, এর উপর সবাই প্রত্যেকে 10টা করে কোশ্চেন তৈরি করবে। বুঝতে পারছো? 10টা করে কোশ্চেন তৈরি করবা, যে কি কি পড়ানো হয়েছে এই টপিকগুলো কভার করে 10টা কোশ্চেন তৈরি করবা। ওকে, এবং অ্যানসার লাগবে না, তুমি কোশ্চেনই তৈরি করো আগে। ওকে, জি স্যার। অ্যানসারের দরকার নাই, তুমি কোশ্চেনই তৈরি করো। এইগুলা ফাইনালে দিবেন তো স্যার? সেগুলো ফাইনালে দেই না দেই, তুমি কোশ্চেন তৈরি করতে গেলে যেটা হবে, তুমি যখন ওই একটা টপিক দেখবা তো কোশ্চেন তৈরি করতে গেলে,
তখন আসলে বুঝতে পারবা যে এই টপিকে কি কি পড়ানো হয়েছে। তো আজকে শুরুতে তোমাদের জিজ্ঞেস করে যেটা বুঝলাম যে তোমরা এতদিন হয়তো ডিটাচ ছিল এই সাবজেক্টটা থেকে, যার জন্য ভুলে গেছো। তো তোমরা কোশ্চেন তৈরি করতে গেলে তখন দেখবা যে আসলে কি টপিক এটা। তো আমি আসলে সেটাই চাচ্ছি কোন কোন টপিক পড়ানো হয়েছে। এখন টপিক বললে তোমরা কপি পেস্ট করবা, যার জন্য আমি বলতেছি কোশ্চেন কপি পেস্ট করার সুযোগ নাই, কারণ এক একজনের কোশ্চেন এক এক রকম হইতে হবে। ঠিক আছে, কোশ্চেন হুবহু এক হবে না। তো তোমাদের এটা অ্যাসাইনমেন্ট, আই উইল পোস্ট ইট ইন আওয়ার গুগল ক্লাসরুম উইথ ডেট এন্ড এভরিথিং। তো মেক শিওর ইউ চেক ইট আউট। ওকে, তো আমরা এখন যেটা ডিসকাস করব যে why EHP is low. Okay, electron hole pair is low. আচ্ছা, so we will start with an example. To explain this, we will start with an example. All right, example টা কি? So let's take silicon atom. Let's take silicon of 300 Kelvin. Okay, we can let's take silicon of 300 Kelvin. আচ্ছা, 300 কেলভিনে যদি হয় তাহলে এনার্জি আমরা কি জানি, একটা ইকুয়েশন আমরা জানি না যে এনার্জি রিকোয়ার্ড E is equals to KT, রাইট? এরকম আমরা একটা ফর্মুলা পড়ছি না, রাইট? জি স্যার। Average energy, this E is the average energy of the particles under thermal equilibrium. All right, so this is average energy of particles under thermal equilibrium. Let me write this down. The average energy of particles under thermal equilibrium. থার্মাল ইকুইলিব্রিয়াম কি আমরা জানি, আমরা ক্লাসে ডিসকাস করছি থার্মাল ইকুইলিব্রিয়াম, স্টেডি স্টেট, এগুলো নিয়ে ডিসকাস হয়েছে অলরেডি। আচ্ছা, সো আমরা জানি কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, এবং আমাদের যেহেতু 300 কেলভিন, আমরা এই ভ্যালুগুলো বসাই আমরা এখান থেকে একটা ক্যালকুলেট করে পাবো, এবং সেটা আসবে, আমি লিখে দিচ্ছি 0.026 ইলেকট্রন ভোল্ট। This will be 0.026 electron volt. Okay, but we know for a fact that these values are already measured. এটা আমরা এখান থেকে মাপলাম, বাট আমরা জানি যে ফর সিলিকন কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে বন্ড এনার্জি হচ্ছে, বন্ড এনার্জি ফর সিলিকন is 1.1 ইলেকট্রন। ঠিক আছে, দ্যাট মিনস এখানে কি 300 কেলভিনের সিলিকনের একটা পার্টিকেল নিয়ে আমরা কথা বলতেছি, রাইট? দিস কোয়ান্টিটি রিপ্রেজেন্টস ওয়ান পার্টিকেল অফ সিলিকন। সো একটা পার্টিকেল, যেহেতু আমার বন্ড এনার্জি কি, সিলিকনের বন্ড এনার্জি আমরা দেখছি 1.1 ইলেকট্রন ভোল্ট। সো একটা পার্টিকেল কিন্তু কি আমার ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে পারে না। So this numeric example gives us the statement that one particle cannot create electron hole pair. Okay, একটা পার্টিকেল আমাদের ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে পারে না। অলরাইট, তার মানে কয়টা পার্টিকেল লাগবে আমাদের এখানে যদি আমরা ক্যালকুলেট করি? তার মানে এখানে দেখো আমাদের 1.1 ডিভাইডেড বাই 0.026, এটা কত দেয় আমাদের? অ্যাপ্রক্সিমেটলি দিস গিভস আস আ ভ্যালু 42. You can check with your calculator if you want. So the 42 particles must converge before giving us one electron hole pair. Okay, এখন দেখো যে প্রবাবিলিটি কনসেপ্ট থেকেও আমি জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। এটা আমি আরো যদি ডিসকাস করি, এখানে
যে প্রথম কথা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট এ পার্টিকেল উইল কোলাইড উইথ অ্যাটম। একটা পার্টিকেল অ্যাটমের সাথে কোলাইড করবে, প্রবাবিলিটিকে যদি আমি পি দ্বারা রিপ্রেজেন্ট করি, সে দিস পি, এই পাশে ডিসকাস সে পি হচ্ছে প্রবাবিলিটি দ্যাট এ পার্টিকেল উইল কোলাইড উইথ অ্যাটম is probability that a particle will collide sorry a particle that a particle collides with atom. Okay, এবং আমরা কি জানি by definition of probability this p will be less than 1, right? P will be less than 1. আচ্ছা, if the collision by different particles are independent events, আমরা এটাও জানি probability যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে এই 42টা পার্টিকেলের কনভার্জেন্সের প্রবাবিলিটি কত? স্যার 1/42। 1/42 না, p টু দি পাওয়ার 42 ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কথা বলতেছি আমি, ঠিক আছে? জি স্যার। এগুলো প্রত্যেকটা তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, একটা আরেকটার সাথে রিলেটিভ না। প্রত্যেকটা যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে the probability of these 42 particles converging or colliding with each other will be p to the power 42, right? জি স্যার। আচ্ছা, চ্যাটে সোহরাব হোসেন কি বলতেছে, ক্লাস শেষে কইতাছি, মানে সোহরাব হোসেন কিছু বলতেছো? ওকে, আচ্ছা, so p to the power 42. Okay, now p is less than 1. So আমরা কি জানি লেস দেন 1 হলে সেটার পাওয়ার ইনক্রিজ করলে কি কমতে থাকে না ভ্যালু, রাইট? জি স্যার। So the probability of 42 particles colliding on converging কত ছোট হবে বুঝতেছো? হ্যাঁ, জি স্যার, একদম নগণ্য স্যার। নগণ্য, ঠিক আছে। সাইফ বিন বাহুদ্দিন কোশ্চেন করবা? না স্যার, ভুলে সব চাপ পড়ে গেছে স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমি আই ক্যান গিভ ইউ আ প্র্যাকটিক্যাল ভ্যালু যে আসলে কত, যে সিলিকন অ্যাটমের কনসেন্ট্রেশন হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা এখানে দেখো দেখছি যে সিলিকনের 300 কেলভিন, সিলিকনের 300 কেলভিনে কনসেন্ট্রেশন হচ্ছে 10 টু দি পাওয়ার 10। আমি এটা যদি লিখে দেই, নিউমেরিক একটা এক্সাম্পল দিচ্ছি, মানে এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল ভ্যালু আর কি, প্র্যাকটিক্যাল ভ্যালু দ্বারা এক্সাম্পলটা টানতেছি। p to the power 42 এর ডিনোটেশনটা হবে this is the probability that 42 particles are converging। আমরা এখান থেকে দেখলাম কি 42টা পার্টিকেল কনভার্জ করলে 1 ইলেকট্রন হোল পেয়ার তৈরি করবে, তাহলে probability of 1 electron hole pair generating অথবা probability of 42 particles colliding or converging, এই ডিনোটেশন হচ্ছে p to the power 42। এটা আমি লিখে দেই যেহেতু হয়তো খেয়াল থাকবে না তোমাদের। probability of 42 particles collision or converging, ওকে, এইটা হচ্ছে আমাদের p to the power 42। অথবা এটা কি বলতে পারো যে 1 ইলেকট্রন হোল পেয়ার জেনারেশনের প্রবাবিলিটিও এটা বলতে পারো এখান থেকে আমরা, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা এখানে যে আমরা যদি ভ্যালুগুলো নেই, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল ভ্যালু দিয়ে যদি দেখাই, সিলিকনের 300 কেলভিনে অ্যাকচুয়ালি 10
5 into 10 to the power কত 12 রাইট জি তার স্যার মানে প্রতি 5 into 10 to the power 12 অ্যাটমের মধ্যে একটা অ্যাটম কনভার্জ হয় বুঝতে পারতেছো হ্যাঁ জি স্যার ইলেকট্রন মানে একটা অ্যাটম এতগুলো অ্যাটমের মধ্যে 5 into 10 to the power 12 অ্যাটমের মধ্যে একটা অ্যাটম হচ্ছে আমার ইলেকট্রন হোল পেয়ারে কন্ট্রিবিউট করে তো বুঝতে পারতেছো তো রাইট যে the probability is actually very very low now how can we increase এই কোশ্চেনে যদি আমি আরেকটা লেস লাগাই দেই how can we increase this probability how to improve EHP or probability the result the answer স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ শুনতেছো এখন জি শুনতেছো স্যার এখন জি স্যার। ও আচ্ছা আমি যেটা বলতেছিলাম তো এটা এতক্ষণ পরে বলতেছো কেন শোনা যাচ্ছে না জি স্যার শোনা যাচ্ছে। ওকে এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে তো আমি যেটা বলতেছিলাম যে ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার টি ইকুয়ালস টু 400 কেলভিন তো আমরা আগের মতো আবার ই টু দি পাওয়ার ই ইকুয়ালস টু কেটি করে বের করলাম 1.1 ডিভাইডেড বাই এই ভ্যালুটা দিয়ে বের করি যদি এটা 31 পয়েন্ট সামথিং হবে মেবি 7 অথবা 5 যেটাই হোক তুমি ক্যালকুলেট করে দেখতে পারো উইল বি লেস দেন দ্য প্রিভিয়াস ভ্যালু অথবা এখান থেকে ডিরেক্ট করতে পারো যে 300 এর জন্য এত ছিল 400 এর জন্য কত ওইটা করে এভাবে ইন হুইচ যে ওয়েতেই তুমি অ্যাপ্রোচ করো ইউ উইল গেট দিস ভ্যালু 31 পয়েন্ট সামথিং so tell me which one will be bigger p to the power 42 or p to the power 31 point something this value will be 40 this will be smaller right yes or bigger এইটা বিগার হবে কেন p এর ভ্যালু কিন্তু লেস দেন 1 পাওয়ার বাড়াইলে কি হয় লেস দেন 1 হইলে ছোট হইতে থাকে so আমার p to the power this 31 point something this will be bigger than p to the power 42 so the probability of collision is increased right 42 হ্যাঁ এখানে আমার কি ইলেকট্রন হোল পেয়ারের প্রবাবিলিটি কি ইনক্রিজড হয়েছে না আরো সহজ ভাবে প্রবাবিলিটি হিসাব ছাড়াই বলো যে 42 ইন্ডিপেন্ডেন্ট কলিশনের থেকে এই 30 अराउंड 30 ইন্ডিপেন্ডেন্ট কলিশন হওয়ার সম্ভাবনা বেশি না রাইট জি স্যার হ্যাঁ so if we want to increase the chances of EHP generation we have to increase the temperature and it makes sense if you increase temperature the atoms will start moving right and if when the atom starts moving the atoms start moving they will start colliding with each other so there is a higher chance of EHP or electron hole pair generation there is the method for increasing the probability for converging the particle into one EHP yes Saurabh Hussain এটা কি মানে স্টেটমেন্ট দিলা that is correct yes or is that a question হ্যাঁ right this is the statement হ্যাঁ এটাই টপিক এটাই কোশ্চেন আপনি alright
আচ্ছা, so with this we are done with whole concept এবং হোলের মধ্যে আমাদের যেগুলো ছিল the concept of electron hole pair generation and collide আমাদের হচ্ছে effective mass. Now if you look at our previous topic, যখন আমরা some basic concept আর intrinsic semiconductor extrinsic semiconductor কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি, ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি ছিল types of semiconductor which already covered thermal equilibrium, steady state covered, wave particle duality covered, bond model and band model এর মধ্যে আমাদের bond model covered, generation recombination covered, hole which is a positively carrier charge covered, effective mass of a carrier that is also covered. এখন intrinsic এর মধ্যে বাকি আছে শুধু আমাদের band model. So now we will talk about band model বা energy band model. Okay, let me just clear this. So now we are going to start a new topic which is band model, or sometimes the energy is not written, so this is actually band model or energy band model. Okay, what does this do? What is the main purpose of this energy band model? What does it do actually? Energy band model actually analyze electrons population over a range of energy. This analyze electron, this is a new topic, all right, unrelated to the previous topic. This is a new topic. Analyze electron population over a range of energy. All right, so band model or energy band model, this analyze the electron population over a range of energy. So this is firstly classified into 3 segments. 3টা সেগমেন্টে এই এনার্জি ব্যান্ড মডেলটাকে ভাগ করা যায়। সেগমেন্ট 3টা কি কি? প্রথমে প্রত্যেকটা সেগমেন্টের আবার সাব সেগমেন্ট আছে। তো প্রথমেই আছে আমাদের অ্যালাউড স্টেটস। আচ্ছা, এইটার 3টা প্রাইমারি কনসার্ন আছে, সেগুলো নিয়ে আমি যদি কথা বলি। যে নাম্বার এ হচ্ছে ইলেকট্রনস are only allowed certain energy states, not all, certain energy states. Then we have B statement. In B statement we can say of the energy states that are allowed, electrons occupy lowest energy states available. The lowest energy states available. Okay. And for part C we have no 2 electrons can occupy the same energy state. If you remember, the part C is actually, this has already taught in your intermediate chemistry. 2 electrons cannot occupy same energy state, if you remember. All right, the second one is distribution of allowed states over energy. Distribution of, distribution of allowed energy states over energy. Distribution of allowed states. These are energy states, but let's say states over energy represented by a function
represented by a function, right? Represented by a function, and that function is this function, all right? স্যার পরীক্ষার প্রশ্নটা কিভাবে মানে এই প্রশ্নটা এই টপিক থেকে জি স্যার discuss the main principle of band model or energy band model. স্যার একটু কথা বলার ছিল হ্যাঁ বলো। স্যার আপনি যদি আমাদেরকে প্রশ্নগুলো একটু মানে দিতেন মানে লেখা অবস্থায় আর কি তাহলে আমাদের জন্য একটু ভালো হতো আর কি আমি আমরা তো প্রশ্নটা বুঝতে দিয়ে পারতাম। দিয়েই আসতেছি। ফর এক্সাম্পল দেখো, আমি আজকের ক্লাসের কিন্তু শুরুতে যখন গোল নিয়ে ডিসকাস করলাম ইফেক্টিভ মাস, তো ইফেক্টিভ মাসের ওই টপিক থেকে ইফেক্টিভ মাস রিলেটেড যে কোনো কোশ্চেন ওই টপিকের মধ্যেই কভার করবে, ওকে? তারপরে আমি দেখো প্রত্যেকটা টপিক কিন্তু নাম দিয়ে শুরু করছি, যেমন ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন বা ইএইচপি জেনারেশন, ঠিক আছে? ওইটা ওই টপিকের মধ্যেই থাকতে হবে তখন ওই রিলেটেড কোশ্চেন গুলো। তারপরে বন্ড মডেল কি? ওই যে আমি একটা 3D ডায়াগ্রাম ড্র করলাম, সেখান থেকে 2D ডায়াগ্রাম ড্র করলাম, সেটা বন্ড মডেল। তারপরে আমাদের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, সেইখানে ওই যে স্লাইডের মধ্যে দেখাইলাম, এগুলো সব টপিক ওয়াইজ তো আলাদা করাই আছে। আর তোমরা কোশ্চেন, এই জন্য আমি আরেকটু বলতেছি যে তোমরা নিজেরা কোশ্চেন করতে যাও, তখন দেখবা আরেকটু ক্লিয়ার হবে, বুঝতে পারছো? জি স্যার। ওকে ওকে So distribution of allowed states over energy is represented by this function. We will be dealing with this function later on. Okay. All right. ঠিক আছে। বাট এখানে একটা জিনিস বলে রাখি যে ইলেকট্রন এনার্জি আর allowed state energy is much more bigger than electron energy. তোমরা অলরেডি এটা দেখছো। ফর এক্সাম্পল আমাদের যখন 1s2 2s2 2p6 এভাবে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখা যায় p তে 6টা স্টেট আছে, d তে 10টা স্টেট আছে, বাট ইলেকট্রন সব সময় 6টা বা 10টা ফিল আপ করে না। হাইয়েস্ট 6টা 10টা ফিল আপ করতে পারে, এর থেকে বেশি কখনো পারে না। দেখা যায় 10টা স্টেটের মধ্যে 5টা স্টেট ফিল আপ করছে, আর অ্যাটমিক নাম্বার শেষ ওই ম্যাটেরিয়ালের অথবা ওই যৌগ বা মৌলের, রাইট? মৌলের। তো আমাদের এই এখানে একটা জিনিস হচ্ছে যে স্টেট অ্যালাউড স্টেট হচ্ছে মাচ মোর বিগার দেন দা ইলেকট্রনের এনার্জি, ঠিক আছে? আর থার্ড পয়েন্ট যেটা which is vital, থার্ড পয়েন্ট হচ্ছে এখানে আমাদের যে at any temperature T under equilibrium only a fraction of allowed states are occupied. Like I said, যেটা আমি বললাম যে at any temperature T under equilibrium only a fraction of allowed states are occupied. এবং এই জিনিসটাকে একটা ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব আরো ডিটেইলসে। ফাংশন অফ এনার্জি এন্ড টাইম, এবং এটাকে বলা হয় ফার্মি ডায়ারাক ফাংশন, রাইট? যেটা তোমরা হয়তো আগেও শুনছো যে হোয়াট ইজ ফার্মি ডায়ারাক। হ্যাঁ, এটা হচ্ছে ফার্মি ডায়ারাক ফাংশন। Okay, so this is the energy band model. ঠিক আছে? This is the energy band model. In the next class, we will discuss more about next topic এ আমরা আরো ডিসকাস করব ইয়া নিয়ে। নেক্সট টপিকে আমরা তোমাদের যে কার্ভ যে আছে, একটা কার্ভ, সেই কার্ভটা কিভাবে একটা ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্লেইন করা যায় সেটা ডিসকাস করব। খুব সিম্পল একটা ইকুয়েশন, এবং আমরা ওই ইকুয়েশনটার ডিরাইভেশনে যাব না, আমরা জাস্ট উই উইল টেক দ্যাট ইকুয়েশন অ্যাজ আ ফ্যাক্ট এন্ড উই উইল এক্সপ্লেইন দ্য কার্ভ ফ্রম দ্যাট ইকুয়েশন, ঠিক আছে? বাট ইকুয়েশনে কোনটা কি ডিনোট করতেছে সেগুলো ডিসকাস করব। ওকে ওকে ওকে। তো ফর নাও আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আবার আমাদের ক্লাস তো কালকেই, তাই না? তো কালকে আবার এই টাইমে। ওকে ঠিক আছে স্যার। ওই বলো। স্যার ওই ল্যাব নিয়ে সবাই কিছু বলতে যাচ্ছিল স্যার।
হ্যাঁ স্যার বলো। একটু ল্যাব নিয়ে বলার ছিল আর কি স্যার। হ্যাঁ বলো। স্যার অনেকে তো স্যার ম্যাটল্যাব তো স্যার ইনস্টল করা নাই স্যার, এটা স্যার ল্যাবে সবাই মিলে করতাম যখন, তখন স্যার একটা দলবদ্ধভাবে করতাম স্যার। মেইনলি স্যার তখন আমাদের নিজেদের কাছে ল্যাপটপ বা এরকম সোর্স আমাদের কাছে ছিল না। আমরা ফ্রেন্ড মানে করেন ক্লাসে 4-5 জন যাদের ল্যাপটপ ছিল ওদেরই, আর বাকিরা স্যার আমরা ল্যাবে ম্যাটল্যাবটা করতাম স্যার। বাট এখন স্যার আমাদের কাছে বলতে গেলে এখন ওই পিসি আছে, বাট আমাদের কাছে সফটওয়্যার নাই স্যার। তোমাদের সফটওয়্যার নাই, বাট তোমাদের তো না স্যার, ম্যাটল্যাব ইনস্টলেশন ফাইল নামাই নাও, এটা তো খুব বেশি সাইজ না, ছোটই আছে। 8 জিবি স্যার। স্যার ল্যাবটা স্যার অনলাইনে করতে চাচ্ছিলাম না আর কি স্যার। আর স্যার আরেকটা জিনিস, সবার কাছে তো আমাদের মনে করেন এখনো মনে করেন ক্লাসে 5-6 জন আর 2-3 জন 5-7 জনের কাছে স্যার পিসি আছে, আর কারো কাছে পিসি নেই। এটা নিয়ে কালকে স্যার আমরা গ্রুপে কথা হয়েছিল যে আমাদের কাছে পিসি না কিভাবে হবে। আর স্যার ওই ফাইলটা হচ্ছে স্যার আমাদের কাছে প্যান্ডেল ছিল স্যার, আমরা যখন ইনস্টলেশন করছি প্রায় 8 থেকে 9 জিবি স্যার একটা ফাইল। আর আমরা তো স্যার সবাই আসলে ওয়াইফাই দিয়ে কানেক্ট না আচ্ছা স্যার। আচ্ছা, আমি একটা কথা বলি যে যেহেতু আমি একটু বলি যে ভার্সিটি যেহেতু খোলার বিষয় কোনো ঠিক নাই, আমি এক কাজ করি, তোমাদের যাদের আছে তারা অ্যাটেন্ড করলাম, যেহেতু এটা ভিডিও হবে রাইট, স্ক্রিন শেয়ার করে আমি ম্যাটল্যাবেই কাজ করব এবং সেটা তোমরা রেকর্ড করতে পারো। তো আমি তোমাদের দেখাই, পরবর্তীতে ওগুলো রেকর্ডিং গুলো থাকলো আমাদের, আমি একটা আলাদা একটা গুগল ক্লাসরুম তৈরি করলাম, তো সেখানে থাকলো, তোমরা সেখান থেকে তো নিজেরা ট্রাই করতে পারবা, প্লাস পার্সোনালি তখন আমার কাছ থেকেও দেখে নিতে পারবা, অসুবিধা নাই যদি খোলে ইউনিভার্সিটি। স্যার অ্যাকচুয়ালি মানে এখন আমরা করছি যাদের পিসি আছে, মানে মেইন প্রবলেমটা হচ্ছে অনেকেরই স্যার পিসি নেই। তো সেটাই হচ্ছে মেইন প্রবলেমটা, যে পিসি ছাড়া স্যার ম্যাটল্যাবটা এখন আমরা করছি, বাকি যদি না করে তাহলে তো একদম পিছিয়ে যাচ্ছে, পরবর্তীতে তো তারা সেই পিছানোই থাকবে। তারা তো স্যার এটা লকডাউনটা খোলার আগে তো আর স্যার তারা পিসি পাচ্ছে না, বা মানে ল্যাবেও তারা প্র্যাকটিস করতে পারছে না, তো সেই হিসেবে তারা তো পিছিয়ে থাকতেছে। সেইটাই মানে কনসার্নটা মেইনলি অ্যাকচুয়ালি, মানে না থাকা ম্যাটল্যাব বা সফটওয়্যারটা না থাকা ওইটা বেশি কনসার্ন না। আমি একটু হেড স্যারের সাথে এটা নিয়ে কথা বলি, এরপরে আমি আই উইল গেট ব্যাক টু ইউ ইন দ্য নেক্সট ক্লাস, ঠিক আছে? স্যার এমন না যে স্যার আমরা করতে যাচ্ছি না, বাট স্যার এটা হচ্ছে আমি বুঝতে পারছি, যাব। তোমাদের রেজাল্টটা ভ্যালিড, ইভেন আমার মানে এই অনলাইন ক্লাসের প্রেসারে আমার ল্যাপটপের অবস্থা খুব খারাপ, তো এর মাঝখানে আমি ম্যাটল্যাব আমার আনইনস্টল দিতে আমি বাধ্য হয়েছি, তো এটা আমি আবার ইনস্টল দিতেছি, এবং এরপর জানি না আমার ল্যাপটপ টিকবে কিনা, ব্রাস্ট টাস্ট হয়ে যেতে পারে, বুঝছো? তো মানে সিচুয়েশন বুঝতেছি, আমি হেড স্যারের সাথে একটু কথা বলি, আমি হেড স্যারের সাথে কথা বলি, আর অসুবিধা নাই, আমি দেখি যদি ইনকেস যদি আমার এখন নিতেই হয়, তারপরেও আমি না হয় পরবর্তীতে আবার নিব, ঠিক আছে? আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। আসসালামু আলাইকুম।